এটা শুধু স্ন্যাক্স নয়, ভীষণই মুখরোচক অথচ হেলদি একটা টিফিন রেসিপি। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে এই টিফিন রেসিপিটি একবার বানিয়ে খেলে আলুর চপ বেগুনি খাওয়ার কথা তো ভুলেই যাবে। বারবার এই টিফিনটা বানানোরই কিন্তু রিকোয়েস্ট আসবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। তো দারুণ স্বাদে এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। আমি দুটো ডিম দিয়ে করছি, তোমরা যদি একটু বেশি পরিমাণে করতে চাও তাহলে 4-5টা তো ডিম নিয়ে করতে পারো। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। এবার ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ সব কিছুকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নিলাম। এরপর সরাসরি চলে যাব গ্যাসের কাছে। গ্যাস ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল, ওই বড় চামচে 2 চামচ। তেলটা চারিদিকে ফ্রাই প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে দেওয়ার পর এবার আমরা ডিমের ব্যাটারটাকে দিয়ে দেবো। ডিমের ব্যাটারটা দিয়ে এখন কিছুক্ষণ ওয়েট করব। তারপর আমরা ডিমের এই অমলেটটার একটা সাইডে এইভাবে ফোল্ড করব, তারপর অন্য একটা সাইডেও এইভাবে ফোল্ড করব। ঠিক যেরকম আমরা ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু করে নিতে হবে। খুব সহজ বানানো, ভীষণই চটজলদি হয়ে যায় অথচ হেলদি আর তেমনি মজা। স্প্যাচুলা দিয়ে না হলে আরও একটা স্পুনও ব্যবহার করতে পারো। তো আমি এখানে খুন্তি আর একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মুড়ে দিয়েছি, তারপর এটাকে উল্টো করে দিলাম, দিয়ে এখন প্রেস করে চারিদিকটা খুব ভালোভাবে ভেজে নেব। দেখো অমলেটটা তো আমাদের রেডি হয়ে গেছে। এখন কি করব, আমরা এখন খুন্তি দিয়েই অমলেটটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। এইরকম একটু লম্বা করে কেটে নেব, এতে করে দেখতে খেতে ভালো লাগবে। অমলেটটা কাটা হয়ে গেছে, এখন তুলে নেব। তো দেখো ফ্রেন্ডস, দুটো ডিম নিয়েছিলাম, সেখান থেকে 5টা অমলেটের পিস কিন্তু আমাদের বেরিয়েছে। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে, আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। এইভাবে একবার টিফিন রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো, বেগুনি আলু চপ খাওয়ার কথা তো ভুলেই যাবে। ভীষণই টেস্টি খেতে হয় আর একদমই ইউনিক একটা টিফিন রেসিপি। যতক্ষণ অমলেটটা ঠান্ডা হচ্ছে, অন্যদিকে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো এখানে 1 বাটির থেকে একটু কম পরিমাণে ময়দা, আর ওই একই বাটির মাপ করে 1 বাটির 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে, আর যদি না থাকে তাহলে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে আদার গুঁড়ো। তোমরা চাইলে আদা গ্রেট করেও দিতে পারো। যে আদার গুঁড়োর পাউডারটা আমার খুব তাড়াতাড়ি এক্সপায়ার হতে চলেছে, সেজন্য আমি সব রান্নাতে এখন আদার গুঁড়োটাই ব্যবহার করছি। তো তোমরা আদা গ্রেট করে নিয়ে দিয়ে দেবে, আর দিয়ে দেবে 1 চামচ চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এখানে 5 কোয়া রসুনকে ভালো করে গ্রেট করে নিয়ে দিয়ে দেব। রসুনটা দিয়ে আরও একবার ভালো করে আমরা মিক্স করে নেব। আর রসুন দিয়েছি, আর এরই সাথে দিয়ে দেবো কুচনো ধনেপাতা, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সাদা তিল। এবার সব কিছু উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর তোমরা দেখো ফ্রেন্ডস, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই, খুব বেশি গাঢ়ও নয় আবার খুব বেশি পাতলাও নয়, এই রকমই রাখতে হবে। ব্যাটার রেডি হয়ে গেছে, অন্যদিকে আমাদের ডিমের অমলেটগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা একটা অমলেটের পিস নিয়ে প্রথমে এই ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিয়ে এগুলোকে আমরা সাদা তেলেতে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি, আর ওপরে একটুখানি ব্যাটার দিয়ে দিলাম। এবার অমলেটের ওপরে একটুখানি ব্যাটার দিয়ে দিলাম। একই রকমভাবে সব কটা এই অমলেটগুলোই কিন্তু আমরা ভেজে নিচ্ছি। তো ভীষণই ইউনিক আর মুখরোচক একটা রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এইভাবে একবার বানিয়ে নিলে সত্যিই কিন্তু দুর্দান্ত লাগে, সন্ধ্যে চা কফির সাথে হোক বা হালকা ফুলকা খিদে পেলে।
অনায়াসে বাড়িতে থাকা ডিম আর ময়দা দিয়ে চটজলদি আর ইউনিক এই রেসিপিটা বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে আর বারবার এটা বানানোরই রিকোয়েস্ট আসবে। এবার ওপরের দিকে একটু গরম তেল চামচে করে ছড়িয়ে দিলাম। তারপর আমরা এগুলোকে উল্টে দেবো। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো দেখো ভাজা হয়ে গেছে, ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। একই রকমভাবে সবকটাকেই আমরা ভেজে নেব। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো তো ঠিকই, কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর দেখো ফ্রেন্ডস, তোমাদের সাথে কথা বলতে বলতে কটা নাস্তা আমাদের রেডি। এত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু ততটাই মজার। এবার একটা নাস্তা আমি তোমাদের ভেঙেও দেখাবো আর আমি তোমাদের আওয়াজটাও শোনাবো। আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা খুরমুড়ে হয়েছে। বাইরেটা যতটা মচমচে, ভেতরটা দেখো ডিম। এত সুন্দর অপূর্ব স্বাদে এই নাস্তাটা বানিয়ে না খেলে সত্যি তোমরা একটা দারুণ কিন্তু নাস্তা রেসিপি মিস করবে। বাড়ি ছোট থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। দেরি না করে ঝটপট করে বানিয়ে নাও ডিমের এই নাস্তাটি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলবে না। তোমাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।